শুভ সন্ধ্যা। কার্টুনুস ডেইলির বিশেষ প্রতিবেদনে আপনাকে স্বাগত। সংবাদ পড়ছি আমি, কাল্লু মামা। আজকের বিশেষ প্রতিবেদনের শিরোনাম, জুলাই স্মৃতি উদযাপন প্রথম দিনেই পাংচার। জুলাই নদী ঝড়ে দিশেহারা উপদেষ্টা পরিষদ। সরকারের মাসব্যাপী মহাযজ্ঞের প্রথম দিনেই কেন এমন ছন্দপতন? আর জুলাই চেতনার বিপরীতে জনগণের এই অভিনব প্রতিক্রিয়া ঠিক কিসের ইঙ্গিত দিচ্ছে? বিস্তারিত থাকছে আমাদের বিশেষ প্রতিবেদনে। ব্যাপক উৎসাহ, উদ্দীপনা এবং মাসব্যাপী কর্মসূচির ঝাঁপি খুলে আজ সকালে যাত্রা শুরু করেছে অন্তর্বর্তী সরকারের বহুল প্রতীক্ষিত জুলাই স্মৃতি উদযাপন অনুষ্ঠানমালা। কিন্তু দিনের আলো ফুরানোর আগেই সেই উৎসাহের বেলুন ফুটো হয়ে চুপসে যাওয়ার উপক্রম হয়েছে। সরকারের দেওয়া জুলাই চেতনার ইনজেকশন গ্রহণ না করে আমজনতা নিজেদের উদ্ভাবিত এক সম্পূর্ণ ভিন্ন চেতনার প্রোফাইল পিকচার লাগিয়ে সোশ্যাল মিডিয়া সয়লাপ করে ফেলায় প্রধান উপদেষ্টার কার্যালয়ের রীতিমতো শোকের ছায়া নেমে এসেছে। গ্রামীণ ব্যাংকের বিশ্ববিখ্যাত কিস্তিবাজ, জিরোতত্ত্বের জনক, গণতন্ত্রের স্নাইপার ও সংস্কারের কসমেটিক সার্জন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মুহম্মদ ইউনুস যখন জুলাই ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন করছিলেন, তখনও পরিস্থিতি সহনীয় পর্যায়ে ছিল। কিন্তু বাদজোহর থেকে পরিস্থিতি অন্যদিকে মোড় নিতে শুরু করে। সরকারের পক্ষ থেকে শহীদদের আত্মার শান্তির জন্য দোয়া প্রার্থনার কর্মসূচি চললেও ফেসবুক, এক্স ও ইনস্টাগ্রামের দেয়ালে দেয়ালে জনগণ একযোগে জুলাই নামক এক অভিনব ক্যাম্পেইনে ঝাঁপিয়ে পড়ে। কোটি কোটি প্রোফাইল পিকচারে শোভা পেতে থাকে এই দুই শব্দের কালোজয়ী স্লোগান। জুলাই স্মৃতি উদযাপনের মাসব্যাপী এই মহাযজ্ঞকে উদ্বোধন করে ডক্টর ইউনুস তার ভাষণে বলেন, জুলাই ছিল ফ্যাসিবাদ বিলোপ করে নতুন বাংলাদেশ গড়ার ডাক। সেই ডাকে সাড়া দিয়ে ছাত্র জনতা যে ইতিহাস গড়েছে তা আমরা প্রতি বছর স্মরণ করব। এই জুলাই মাস হবে গণজাগরণ ও ঐক্যের মাস। তিনি যখন এই ঐক্যের ডাক দিচ্ছিলেন, ঠিক তখনই ফেসবুক মাতার সর্বশেষ হিসাব অনুযায়ী প্রায় 1,33,08,420 জন নাগরিক তাদের প্রোফাইল পিকচার বদলে জুলাই লিখে ঐক্য প্রকাশ করে ফেলেছেন। পরিস্থিতির আকস্মিকতায় হতবম্ব হয়ে পড়েন অনুষ্ঠানে উপস্থিত সরকারের অন্যান্য উপদেষ্টাগণ। এ সময় নবগঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামকে ঘন ঘন জল পান করতে দেখা যায়। নাম প্রকাশে অনিচ্ছুক এক নিরাপত্তাকর্মী জানান, নাহিদ ফিসফিস করে পাশের উপদেষ্টাকে বলছিলেন, ভাই, পাবলিক এইটা কি স্লোগান দিচ্ছে? জুলাই দির মানে কি? এটা কি জুলাই চেতনার কোনো নতুন রূপ? বিকাল নাগাদ বিষয়টি নিয়ে জরুরি বৈঠকে বসেন উপদেষ্টা মণ্ডলী। বৈঠকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক, জুলাই ষড়যন্ত্রের অন্যতম প্রধান তাত্ত্বিক, ছাত্রী লাগানো বিষয়ে বিশেষ পারদর্শী পুরুষ ও বিশ্ববিখ্যাত কার ড্যান্সার আসিফ নজরুল তীব্র ক্ষোভ প্রকাশ করেন। টেবিল চাপড়ে তিনি বলেন, আমি আগেই বলেছিলাম জনগণকে বেশি লাই দিলে মাথায় চড়ে বসবে। জুলাই মাসটাকে নিয়ে এমন অশালীন কথা লিখবে, এর পেছনে নিশ্চয়ই পূর্ববর্তী স্বৈরাচারীদের হাত রয়েছে। তারা জনগণের সরলতার সুযোগ নিয়ে আমাদের মহৎ উদ্যোগকে প্রশ্নবিদ্ধ করতে চাইছে। তার এই বক্তব্যে সায় দিয়ে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, আসিফ সাহেব ঠিকই বলেছেন। আমি আমার দীর্ঘ আইন পেশায় বহু ষড়যন্ত্র দেখেছি। এটাও একটি গভীর ষড়যন্ত্র। আমি প্রস্তাব করছি, অবিলম্বে আগস্ট নিরাপত্তা আইনের আওতায় জুলাই স্লোগানদাতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। তবে এই প্রস্তাবের বিরোধিতা করেন ডক্টর ইউনুস। কাদো কাদো হয়ে তিনি বলেন, না, শক্তি প্রয়োগ নয়, আমাদের বুঝতে হবে জনগণ কেন এমন করছে। হয়তো জুলাই স্মৃতি উদযাপনের মাসব্যাপী উৎসব তাদের ভালো লাগেনি। আচ্ছা, আমরা কি তাদের জন্য কনসার্টের আয়োজন করতে পারি, যেখানে জেমস, মাইলস আর ওয়ারফেজ গান গাইবে? তরুণরা তো কনসার্ট ভালোবাসে। এ সময় এক জুনিয়র উপদেষ্টা বলেন, স্যার, কনসার্ট পরে হবে, আগে গণস্বাক্ষর কর্মসূচি নিয়ে ভাবেন। জুলাই হত্যাকাণ্ডের বিচার চাই ব্যানারে স্বাক্ষর সংগ্রহের জন্য যে খাতা খোলা হয়েছিল, সেখানে হাজার হাজার মানুষ বিচার চাওয়ার বদলে বড় বড় করে জুলাই লিখে দিয়ে গেছে। একজন তো এক ধাপ এগিয়ে লিখেছে, আগে জুলাইকে তারপর বিচার। এই কথা শোনার পর ডক্টর ইউনুস তার চেয়ারে ঢলে পড়েন। তার ব্যক্তিগত চিকিৎসক ছুটে এসে তার চোখে মুখে জলের ঝাপটা দেন। কিছুক্ষণ পর জ্ঞান ফিরলে তিনি বাষ্পরুদ্ধ কণ্ঠে বলেন, 16 বছর পর আমরা একটা অভ্যুত্থান করলাম। ভেবেছিলাম মানুষ আমাদের মাথায় তুলে নাচবে, তারা আমাদের স্বপ্নের কথা শুনবে, কিন্তু তারা তো মাসটাকেই গালি দিচ্ছে। আমার কিচ্ছু ভালো লাগছে না। এদিকে এই পরিস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে হাসির রোল। সুপরিচিত অনলাইন অ্যাক্টিভিস্ট ও ডিজিটাল ভার সোলাইমান সুখান তার ভেরিফাইড পেজ থেকে লিখেছেন,
সরকার চেয়েছে জুলাই চেতনা, জনতা দিয়েছে জুলাই বেদনার একটু ভিন্ন ভার্সন। দোষটা কার? অপরদিকে সরকারের এই উদযাপনকে ভাওতাবাজি আখ্যা দিয়ে এক সংবাদ সম্মেলন করেছেন তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির প্রাণভোমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অর্থনীতির স্বঘোষিত দিকপাল, আন্দোলনের মৌসুমী আমির খ্যাত প্রফেসর আনু মোহাম্মদ ওরফে কমরেড আনু। তিনি বলেন, সরকার বদল হয়েছে কিন্তু ব্যবস্থার বদল হয়নি। মানুষ ভেবেছিল জুলাইয়ের পর তাদের জীবনের দুঃখ ঘুচবে, কিন্তু নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম তো কমেইনি, বরং বেড়েছে। ডিজিটাল নিরাপত্তা আইন পাল্টে অগাস্ট নিরাপত্তা আইন হয়েছে। এই পরিস্থিতিতে মানুষ যখন দেখছে যে সরকার তাদের মৌলিক সমস্যার সমাধান না করে হাজার কোটি টাকা খরচ করে উৎসব করছে, তখন তারা তো এমন প্রতিক্রিয়া দেখাবেই। জুলাই কোনো গালি নয়, এটি একটি প্রতীকী প্রতিবাদ। এটি রাষ্ট্রযন্ত্রের গালে জনতার চপেটাঘাত। সর্বশেষ প্রাপ্ত খবরে জানা গেছে, প্রধান উপদেষ্টার কার্যালয়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। জুলাই ক্যালেন্ডারের পরবর্তী কর্মসূচিগুলো স্থগিত করা হবে কিনা তা নিয়ে গভীর রাত পর্যন্ত বৈঠক চলার কথা রয়েছে। আপাতত সরকারের জুলাই চেতনা জনতার জুলাই ক্যাম্পেইনের নিচে চাপা পড়ে খাবি খাচ্ছে। এই ছিল আজকের রম্য প্রতিবেদন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আরও এমন মজার রম্য প্রতিবেদনের জন্য।